পুরো ওয়াচ টাওয়ারের মতন একদম উঁচু থেকে সমুদ্রের উপভোগটা করতে পারবে এবং এখান থেকে বসে দীঘার মোহনা ভিউটা তোমার ঝাউর বন রয়েছে এবং উঁচু উঁচু বালুবাড়ি রয়েছে আর এদিকটা মেরিন ড্রাইভ রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা দুজন আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। কোথায় বসছি একটু আন্দাজ করে দেখো, কোনো পার্ক কিন্তু নয় এটা। বলো কি তুমি সত্যি বলছো? কিন্তু পার্কের মতন ভিউ পুরো দেখতে পাচ্ছ এবং এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, সমুদ্রের ভিউটা দেখো। এখানে বসে সমুদ্র দর্শন তোমরা কিন্তু করতে পারবে এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, তো এইখান থেকে বসে কিন্তু তোমরা সমুদ্রের উপভোগটা নিতে পারবে এবং উঁচু থেকে বসে, যেহেতু আমরা এখন উঁচুতে বসে রয়েছি, পুরো ওয়াচ টাওয়ারের মতন উঁচু এবং এখান থেকে যে সমুদ্রের ভিউটা মন ভোলানো ভিউ। যে এখানে পর্যটক নেই, পর্যটন নেই যেহেতু এই ঘাটটা নতুন, কেউ জানে না। আরে তোমরা কি জানো এটা কোথায় হয়েছে? জানি না। এই ঘাটটা কোথায়? তোমরা দীঘার মধ্যে, তোমরা প্রত্যেকে দীঘা এসছো, কিন্তু দীঘার মধ্যে এই ঘাটটা রয়েছে কোথায় এবং এখানে কি কি দেখার ভিউ রয়েছে যদি না জানো তো আমরা জানিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, অপেক্ষা করো, শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আমরা সেই ব্লগে সবকিছু তোমাদের বলে দেবো, লোকেশন কোথায়, এখানে কি কি দেখার চমক রয়েছে এবং সবকিছু তোমাদের ফুললি আপডেট দেবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, আর কি বলবো, আর বলা দরকার নেই, তোমরা করে দিও। তোমাদের তো ফ্রেন্ডস আমরা, আমাকেও সাবস্ক্রাইব করো, শুধু দাদাকে না করলে না আমাকে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি দীঘার একটা নতুন ঘাটে। তো ঘাটটা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো চেয়ার রয়েছে, পুরো ওয়াচ টাওয়ারের মতন একদম উঁচু থেকে সমুদ্রের উপভোগটা করতে পারবে এবং এখান থেকে বসে দীঘার মোহনা ভিউটা তোমার পাবে। পুরো দেখো এখানে সব চেয়ারগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সব, কিন্তু এগুলো সব সিমেন্ট দিয়ে বানানো। প্রতিটা কালার দেখতে পাচ্ছ, চেয়ারের বিভিন্ন কালারের সব চেয়ার রাখা রয়েছে। এখান থেকে বসে সামনে সমুদ্রের ভিউ তোমরা দেখতে পাবে। তো এইখানে দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, কেননা আমরা একটু দুপুরের দিকে এসেছি, মানে বিকালের দিকে, যেহেতু সন্ধ্যা টাইমে এই জায়গাটা প্রচুর পর্যটক দেখতে পাওয়া যায় এবং এই যে সামনে দেখো সমুদ্র রয়েছে। আর এর অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায় তোমাদের আমি আজকে বলে দেবো, যে লোকেশনটা কোথায় এবং এইরকম সুন্দর একটা ঘাট পেতে হলে তোমাদের কোথায় আসতে হবে সেটাও তোমাদের বলে দেবো আজকে। দেখতে পাচ্ছ ঘাটটা পাশে কিন্তু ঝাউর বন রয়েছে এবং উঁচু উঁচু বালুবাড়ি রয়েছে আর এদিকটা মেরিন ড্রাইভ রয়েছে। তো বলে দিচ্ছি তোমাদের কোথায় এলে এরকম পাবে এবং এখানে বড় একটা সি বিচ রয়েছে সামনে। তো এই সি বিচে কিন্তু পাথরমুক্ত সি বিচ, এখানে তোমরা স্নান করতে পারো, স্নানের উপযুক্ত একটা সি বিচ বলতে পারো। যেহেতু দীঘার মধ্যে অনেক সি বিচ রয়েছে পাথর যুক্ত, কিন্তু তোমরা এই সি বিচে এলে কিন্তু স্নান করতে পারবে এবং জোয়ারের সময় জল কিন্তু ওই দিকটা চলে যায় পুরো। এখন যেহেতু ভাটার টাইম, দেখতে পাচ্ছ জল অনেকটা দূরে সরে গেছে। পুরো সি বিচের ভিউটা দেখতে পাচ্ছ। পাশে কিন্তু ছোট ছোট সব দোকান রয়েছে, সেদিকে ডাবের দোকান আরও সব রয়েছে। যেহেতু স্টলগুলো সকালবেলা বেশিরভাগ লাগানো থাকে, কিন্তু বিকালবেলাটা কম, যেহেতু আজকে ছুটির দিন নয়। ছুটির দিনে কিন্তু এইসব জায়গাগুলো প্রচুর পর্যটক দেখতে পাওয়া যায়। পুরো পরিবেশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এদিকে অনেক হোটেল আরও রয়েছে। এখান থেকে সমুদ্রের ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ লাগছে। তো এখন আমরা হাওয়া খাচ্ছি বসে। আমরা খাওয়ার মতো নেই এখানে, হাওয়া ছাড়া হাওয়াই খাচ্ছি, কারণ দোকান নাই সমুদ্রের পাশে ঠান্ডা হাওয়াই তো বেস্ট লাগে। তো তোমাদের বলিনি সি বিচটা কোথায় বা এই যে ঘাটটা কোথায় দীঘার হয়েছে নতুন, পুরো পার্কের মতন দেখো এবং এইখান থেকে বসে আমি আর মিনাল দুজন সমুদ্র উপভোগ করছি। দেখো এইখান থেকে ভিউটা দেখো সমুদ্রে। যেহেতু এখন ভাটার টাইম, জোয়ারের সময় জলটা অনেকটা কাছে চলে আসে, কতটা ওই বন্ধু চলে যায় এবং এখানে তোমার সি বিচ মার্কেট রয়েছে এবং সি ফুডও এখানে পাওয়া যায়। যেহেতু বিকালবেলাটা তোমার দেখাতে পারো না, সকালে কিন্তু সি ফুড পাওয়া যায় এবং তোমাদের মানে কি বলবো, পুরো টাটকা একদম ভেজে এবং ফ্রাই করে তোমার দেবে। এইরকম জায়গায় বসে সমুদ্র দর্শন করবে, সঙ্গে একটা মাছ ভাজা, জাস্ট জমে যাবে। আচ্ছা, আর ঠান্ডার ডাব, তার সাথে তোমার ডাব পাবে, ডাবের দোকানও রয়েছে, তোমার দেখাবো। তো সি বিচটা কোথায় তোমাদের বলবো, তোমরা দেখতে থাকো ব্লগটা এবং ব্লগের মধ্যে আমরা তোমাদের লোকেশন বলবো। সো ফ্রেন্ডস, একদম ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ। এই দিকটা রয়েছে আমার ওল্ড দীঘা, আর এই যে পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে এটা হচ্ছে তোমার
দীঘা মোহানা যে মেরিন ড্রাইভ, দেখো পাশে কিন্তু ঝাউবন রয়েছে। আর এইখানে দেখো ঘাটটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট একটা বলতে পারো। এবং এই যে সি বিচটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু স্নান করার একটা উপযুক্ত পরিবেশ রয়েছে এবং এখান থেকে তোমার দাঁড়িয়ে সমুদ্রের ভিউটা দেখতে পাবে। দেখো খুব সুন্দর একটা ভিউ সমুদ্রের, যেহেতু এখন ভাটা টাইম, জোয়ারের সঙ্গে কিন্তু জল এই দিকগুলো চলে আসে। আর এখান থেকে বসে তোমরা সামনে মোহানা রয়েছে, দীঘার মোহানার ভিউটা তোমরা দেখতে পাবে। তোমাদের এখন বলে দিচ্ছি এই ঘাটটা কোথায়। তোমরা প্রত্যেকে ওল্ড দীঘা আসো, ওল্ড দীঘা থেকে একটু এলে মোহানার দিকে যেতে যে মেরিন ড্রাইভটা রয়েছে, সেই মেরিন ড্রাইভ পাশে কিন্তু রয়েছে উঁচু ওয়াচ টাওয়ার মতন একটা ঘাট নতুন বাঁধানো হয়েছে, দেখতে পাচ্ছ ঘাটটা পুরো। এবং সাইডে সব বসার সিটও রয়েছে। স্নান করার পর তোমরা এসে এখানে বসতে পারো এবং পাশে ছোট ছোট স্টল রয়েছে, দেখতে পাচ্ছ সব ডাবের দোকান এবং সি ফুড। তোমরা স্নান করার সাথে সাথে কিন্তু গরম গরম সামুদ্রিক মাছের একদম ফিশ ফ্রাই তোমরা পেয়ে যাবে এখান থেকে একদম। এবং সামুদ্রিক কাঁকড়া কারিও তোমরা পেয়ে যাবে। এখানে সব ছোটো ছোটো প্রচুর স্টল রয়েছে এবং পাশে অনেক লজও রয়েছে, থাকার হোটেল। তো বুঝতে পারছো ফ্রেন্ডস, তোমাদের আজকে কোথায় নিয়ে চলে এসেছি। যেহেতু এটা দীঘার মতো একটা নতুন এই ঘাটটা হয়েছে, যেহেতু তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দীঘার নতুন কিছু আপডেট, তো আজকে তোমাদের সেই একদম আপডেটটা দিয়ে দিলাম বিকাল বিকাল। এবং লোকেশনটাও তোমাদের বলে দিলাম যে তোমরা ওল্ড দীঘা এলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে পাশে। এখানে তোমার বাইক বা 4 চাকা দাঁড় করিয়ে কিন্তু এখানে সমুদ্র উপভোগ করতে পারো এবং ফ্যামিলি নিয়ে এলেও তোমরা এখানে স্নান করতে পারবে। যেহেতু সি বিচটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা সি বিচ এবং পুরো পাথরমুক্ত সি বিচ। এবং তোমরা এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু মোহানাও যেতে পারো। সামনে রয়েছে মোহানা, দেখতে পাচ্ছ পুরো মোহানার ভিউটা তোমরা একটু জুম করে দেখাচ্ছি। দেখো সামনে কিন্তু মোহানা রয়েছে, যে সমুদ্র থেকে ট্রলারগুলো ফিশিং করে আসে, তখন এইখানে বসে কিন্তু সেই উপভোগটা তোমরা নিতে পারবে। যে মোহানায় যখন ট্রলারগুলো প্রবেশ করবে, তাহলে বুঝতে পারছো এখানে দেখার ভিউ বলতে এখান থেকে মোহানার যে ট্রলার প্রবেশের যে ভিউটা সেটাও দেখতে পাবে। প্লাস এখানে স্নানের জন্য সুন্দর একটা সি বিচ পাবে এবং বসার জন্য সুন্দর একটা এরকম চেয়ার পাবে একদম। এবং পাশে মেরিন ড্রাইভ রয়েছে, এদিকে আমার ওল্ড দীঘা রয়েছে। আর মিনাল তো বসে রয়েছে, মিনাল কিছু ভাবছে। কিরে ভাই, কি ভাবছিস তুই? খিদা ভাই, খেতে হলে সকালে আসতে হবে, তুমি এখন এলে কি করে পাবে? আমরা তো এখন এসছি ঘোরানো দেখানোর জন্য আমাদের ফ্রেন্ডসদের। সমুদ্রের হাওয়া খেলে তো পেট ভরবে না, কিন্তু মন ভরবে। তোমরা এই ঘাটে কে কে এসছো একটু কমেন্টে বলবে যে এই ঘাটটা আমরা দেখেছি বা এসছি। দেখো পাশে মেরিন ড্রাইভে অনেকে টোটো করে যাচ্ছে, এখান থেকে তোমরা টোটো পাবে মোহানা যেতে। যেহেতু পাশে রয়েছে দীঘা মোহানা, এখান থেকে টোটো করে তোমরা মোহানায় গিয়ে সামুদ্রিক যে বিভিন্ন রকম মাছ রয়েছে সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো। এবং এখানে পাশে প্রচুর হোটেল রয়েছে, সে হোটেলে গিয়েও তোমরা থাকতে পারবে। দেখো অনেকে বিকালবেলা চলে এসেছেন, যেহেতু ছুটির দিন হলে না পুরো সি বিচটা ভর্তি হয়ে যায় এই সি বিচটা। এবং সকালবেলা যে স্নানের যে দৃশ্যটা খুব সুন্দর লাগে, এখানে প্রচুর পর্যটক এখানে স্নান করে, যেহেতু একটা পাথরমুক্ত সি বিচ। পুরো পরিবেশটা দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু প্রচুর ছোট ছোট দোকান লাগানো থাকে সকালবেলা, এবং জোয়ারের সময় কিন্তু জল অনেকটা উপর দিকে উঠে আসে। তো ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম সেই উঁচু ওয়াচ টাওয়ারের উপর, যে নতুন ঘাটটা দেখতে পাচ্ছ। মিনাল তো বসে রয়েছে সেখানে। তো তোমরা এই ঘাটে যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বলবে, যেহেতু তোমাদের পুরো লোকেশনটা বলে দিলাম। তোমরা ওল্ড দীঘা এলে ওল্ড দীঘা থেকে সোজা অটো টোটো ধরে মোহানা যাওয়ার যে দীঘা মোহানা যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভ পাশে কিন্তু রয়েছে। তোমরা যে কোনো টোটোওয়ালাকে নিয়ে এখানে আসতে পারো। এখানে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে, এখান থেকে তোমরা দীঘা মোহানার যে ভিউটা সেটা পাবে। এবং সমুদ্রের যে ট্রলারগুলো ফিশিং করার পর যে মোহানায় প্রবেশ করে সেই যে ভিউটা, প্রবেশের ভিউটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবে।
এবং পাশে এখানে হোটেলও রয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের আজকে সেই আপডেটটা দেওয়ার জন্য আজকে চলে এসেছি আমি আর মৃণাল, এবং আপডেটটাও দিয়ে দিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো হয় ছোটো করে লাইক আর শেয়ার। মৃণাল কিছু একটা বলতে চাইছি, শেষ করিনি এখনো, কি বলো? আমি বলছি তোমরা যে ভিডিওগুলো দেখো কি সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে না নাকি? মানে এটা কোনো কথা? আমাদেরকে দেখে দুঃখ লাগে না আমরা যে কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই? দুজনকে দেখো গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব গুলো করো। দেখলে শুধু হবে না, একটু সাবস্ক্রাইব করো মন থেকে, দিল থেকে। তোমরাই হচ্ছে আমাদের সব কিছু। ফ্যামিলি তো চলো, বাই বাই, টাটা।